চট্টগ্রাম নগরের একটি মন্দিরের পুরোহিত সেবক সহ ৩ জনকে অপহরণের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ ডিবি। এ সময় অপহৃত ৩ ব্যক্তিকে উদ্ধার করা হয়। দামপাড়ার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে সিএমপির উপকমিশনার ওয়েসউদ্দিন জানান, নগরের হিলভিউ আবাসিক এলাকা থেকে ৩ জনকে অপহরণ করা হয়। এরপর তাদের ওই এলাকার একটি ভবনে আটকে রেখে ৯ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। খবর পেয়ে সিএমপি ডিবি উত্তর দক্ষিণ বিভাগের একটি টিম পাঁচলাইশ থানার পলিটেকনিক মোড়ের শ্রম কল্যাণ কেন্দ্রের পেছনের একটি বাগান থেকে অপহৃত ৩ জনকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করে। এ সময় ৫টি মোটরসাইকেল, ১০টি কিরিচ সহ ৪ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রামের রাউজান উপজেলার পথেরহাট এলাকার নিরামিষ পাড়ার বাসিন্দা জাহাঙ্গীর আলমকে নির্মমভাবে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রাউজান পথেরহাট এলাকা মানববন্ধন করেছে নিরামিষ পাড়া এলাকাবাসী। এ সময় উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপি নেতা জসিম উদ্দিন, যুবদল নেতা জানে আলম জানি, আরফাত হোসেন রানা, নুরুল আবসার মেম্বার, যুবদল নেতা মনির সহ অন্যরা। এ সময় বক্তারা বলেন, আসামিদের আগামী ৩ দিনের মধ্যে গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন রাউজান যুবদলের নেতৃবৃন্দ। চট্টগ্রামের সীতাকুণ্ডে সনাতনী ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী শিব চতুর্দশী মেলাকে সামনে রেখে 2025-26 সালের নবনির্বাচিত সীতাকুণ্ড মেলা কমিটির দায়িত্ব হস্তান্তর ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেমতলাস্থ মেলা কমিটির নিজস্ব কার্যালয়ে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনোজ কুমার নাথকে ফুল দিয়ে বরণ করে নেন বিদায়ী সাধারণ সম্পাদক বাবুল কান্তি শর্মা। এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল বাহাদুর শাস্ত্রী, অর্থ সম্পাদক পাপন কৃষ্ণ দাস সহ অর্থ সম্পাদক সুজন মল্লিক সহ অনেকে। শেষ করব দিনের বাংলা, যার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চলতি শিক্ষাবর্ষ থেকে 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকবে না। অধ্যক্ষদের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত, অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুঃখ প্রকাশ।